ভুতুড়ে বা অলৌকিক স্থান দেখার জন্য মানুষ পকেটের পয়সা খরচ করতেও ছাড়ে না। আজকাল বিভিন্ন উৎসবের সময় যে ভুতুড়ে বাড়ি তৈরি করা হয় সেগুলো নিছকই মজার জন্য এবং সম্পূর্ণ নিরাপদ। কিন্তু আজ আমরা যে জায়গাগুলোর কথা বলবো সেগুলো কোনো বানানো ভয়ের জায়গা নয়, এগুলো আসল। এই স্থানগুলো সত্যি অদ্ভুত, রহস্যময় এবং গা ছমছমে। সেড লেক ওসুয়ারি এটি হলো চেক প্রজাতন্ত্রের একটি ছোট রোমান ক্যাথলিক গির্জা। কিন্তু এর বিশেষত্ব হলো গির্জার ভেতরটা প্রায় 40,000 মানুষের কঙ্কাল দিয়ে সাজানো। মানুষের হাড় দিয়ে বানানো বিভিন্ন নকশা দেখলে অবাক হতে হয়। গির্জার ঠিক মাঝখানে ঝুলছে মানুষের হাড় দিয়ে তৈরি একটি বিশাল ঝাড়বাতি, আর একপাশে রয়েছে শোয়ার্জেনবার্গ পরিবারের প্রতীক, যা কিনা তৈরি হয়েছে মানুষের কঙ্কাল দিয়েই। ভাবুন তো, কেমন মনের মানুষ হলে কেউ মানুষের হাড়ের ঝাড়বাতি বানানোর কথা ভাবতে পারে। আমেরিকার টেনেসিতে অবস্থিত বেল উইচ কেভ বা ডাইনির গুহা, এটি আপনাকে এক গা ছমছমে অনুভূতি দেবে। বলা হয় 1800 এর দশকে এখানে এক দুষ্ট ডাইনি বাস করত, যে বেল পরিবারকে অতিষ্ঠ করে তুলেছিল। এই ডাইনি বেল পরিবারের কর্তা জন বেলকে বিষ দিয়ে মেরে ফেলে এবং তার মেয়ে বেটুসির ওপরও অকথ্য অত্যাচার চালায়। প্রচলিত গল্প অনুসারে সেই ডাইনি আসলে ছিল তাদেরই এক প্রতিহিংসা পরায়ণ প্রতিবেশী, যার নাম কেট ব্যাটস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লা ইসলা দে লাস মুনেকাস বা পুতুলের দ্বীপ। এই দ্বীপ হলো এক অদ্ভুত ও ভুতুড়ে জায়গা। ডন জুলিয়ান সান্তানা নামের এক ব্যক্তি প্রায় 50 বছর ধরে এই দ্বীপে একাকী বাস করতেন। 2001 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি এক ভয়ঙ্কর সংগ্রহ তৈরি করেন। শোনা যায় ডন জুলিয়ান দ্বীপের পাশের খালে ডুবে যাওয়া এক ছোট্ট মেয়ের আত্মার জন্য এই পুতুলগুলো উৎসর্গ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন এতে মেয়েটির আত্মা শান্তি পাবে। তিনি কি সত্যিই সেই আত্মার সাথে কথা বলতেন, নাকি পুরোটাই তার কল্পনা, তা নিয়ে বিতর্ক থাকলেও তার উদ্দেশ্য ছিল শুধু ভুতুড়ে বন্ধুটিকে কিছু খেলনা উপহার দেওয়া। জাপানের নাগাসাকি উপকূলে অবস্থিত হাসিমার আরেক নাম গানকানজিমা বা ব্যাটলশিপ আইল্যান্ড, কারণ দ্বীপটি দেখতে যুদ্ধজাহাজের মতো। এটি এখন কংক্রিটের ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। 1950-এর দশকে এই দ্বীপটি হাজার হাজার কয়লা খনি শ্রমিকের বাসস্থান ছিল, কিন্তু 1974 সালে কয়লা খনি বন্ধ হয়ে গেলে দ্বীপটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে পড়ে। পরিত্যক্ত দ্বীপের মধ্যে এমনিতেই একটা অশুভ ব্যাপার থাকে। এই দ্বীপে গেলে মনে হয় আপনি যেন কোনো ভুতুড়ে জায়গায় আটকে পড়েছেন। এখানকার ভাঙা দালান আর খনি শ্রমিকদের ফেলে যাওয়া জিনিসপত্র দ্বীপটিকে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ জায়গা করে তুলেছে। দ্বীপটি 2012 সালের জেমস বন্ডের সিনেমা স্কাইফলে ভিলেনের গোপন ঘাঁটি হিসেবেও দেখানো হয়েছিল। এবার ভাবুন তো, আপনি প্যারিসের রাস্তার নিচের এক সুড়ঙ্গের মধ্য দিয়ে হাঁটছেন আর আপনার চারপাশে শুধু মানুষের মাথার খুলি আর হাড়গোড়। শুনতে অদ্ভুত লাগলেও প্যারিসের অন্যতম ভুতুড়ে আকর্ষণ হলো এই ক্যাটাকম্বস। এই মেট্রো এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থারও অনেক গভীরে অবস্থিত, যেখানে প্রায় 60 লক্ষ মানুষের কঙ্কাল রাখা আছে। অষ্টাদশ শতকে প্যারিসের কবরস্থানগুলোতে আর জায়গা না থাকায় এই সুড়ঙ্গগুলো তৈরি করা হয়েছিল। তবে এখানে ঘুরতে গেলে সাবধান। 2017 সালে দুজন কিশোর এই গোলকধাঁধায় 3 দিনের জন্য হারিয়ে গিয়েছিল। পৃথিবীতে সত্যি এমন একটি গর্ত আছে যা তুর্কমেনিস্তানের মরুভূমিতে গত 50 বছরেরও বেশি সময় ধরে দাউ দাউ করে জ্বলছে। আনুষ্ঠানিকভাবে এর নাম দারভাজা ক্রেটার হলেও এটি গেটওয়ে টু হেল বা নরকের দরজা নামেই বেশি পরিচিত। এই আগুনের গর্তটি কিভাবে তৈরি হলো তার কোনো সঠিক তথ্য নেই, যা এটিকে আরও রহস্যময় করে তুলেছে। বলা হয় 1971 সালে সোভিয়েত ভূতাত্ত্বিকরা তেলের সন্ধানে এসে প্রাকৃতিক গ্যাসের একটি ভাণ্ডার খুঁজে পান। মিথেন গ্যাসের বিস্তার ঠেকাতে তারা সেখানে আগুন ধরিয়ে দেন, যা আজও জ্বলছে। মরুভূমির মাঝে এই জ্বলন্ত গর্তটি এক অবিশ্বাস্য দৃশ্য। ডেস্ক রিপোর্ট, সমকাল।